কাছে এসে জান্নাত চাবে, জাহান্নাম থেকে মুক্তির জন্য আশা করবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সে চোখ থেকে পানি ফেরাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা। রহমানের প্রিয় বান্দা তারা যারা রাত্রে মোবাইল দেখার ভিতরে সময় কাটায় না, রাত্রে গান বাজনার ভিতরে সময় কাটায় না, চার দোকানে আড্ডা দেওয়ার মাধ্যমে সময় কাটায় না, রাত্রে যখন তার পরিবারের সবাই ঘুমায় গেছে তখন সে নিরিবিলি একা একা উঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যায়, উযু করে, ঠান্ডার ভিতরে সে শীতের ভিতরে উযু করে যায়, নামাজটা বিছায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাকে ডেকে বলে, ও আমার বান্দা, তুমি আমার কাছে যা চাও আমি তোমার ডাকে সাড়া দিব, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব, তোমার যদি রিজিকের অভাব থাকে আমার কাছে চাও আমি আল্লাহ তোমার রিজিকের সমস্ত সমস্যাকে সমাধান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে যখন বান্দা যায় নামাজ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার অনেক নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন ফজরের সময় প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য প্রথম আসমানে চলে আসে, আর বান্দা ঘুমের ভিতরে এসে রাত কাটিয়ে দিচ্ছে, খেল তামাশায় রাত কাটিয়ে দিচ্ছে।